জীবন হচ্ছে একটা সিনেমার মতো। সীমিত একটা লিমিট করে দেওয়া। এই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনি আপনার জীবনের সুখ, হাসি, খুশি, আনন্দ, আপনার শৈশব, যৌবন, বৃদ্ধকাল, যুবককাল সব ধরনের সময় আপনি নির্দিষ্ট টাইমের ভিতরে পাবেন। এবং এই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার ভালো কাজ, আপনার ভালো দিকগুলো, আপনার খারাপ কাজ, আপনার খারাপ দিকগুলো, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার পরকালীন সফর কেমন হবে এটা নির্ধারণ হবে। খবরের হিসাবগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আপনি যদি আপনার এই অল্প জীবনে যদি আপনি কোনো ভালো কাজ করেন, হারাম হালাল এইগুলো যদি যাচাই বাছাই করে যদি আপনার জীবনের সাথে ভোগ করেন, আপনার জীবনের সাথে যদি অ্যাডজাস্ট করেন, তাহলে আপনি আপনার লাইফে অবশ্যই আপনি আপনার পরকালীন জীবন তো ভালো পাবেন। আর আল্লাহ পাক সবসময়ের জন্যই একজন ভালো মানুষকে যোগ্য সম্মান দেয়। যে মানুষ আসলে যোগ্যতা, তার যে যোগ্যতা বা সে যে ভালো কাজের মধ্য দিয়ে তার জীবনটা শেষ করে, তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে সম্মান দিবে। এখন আপনি চিন্তা করেন যে আপনার জীবনটাকে আপনি কিভাবে অতিবাহিত করবেন। কারণ আমি যেটা বুঝি নর্মালি, যে আপনার একটা সিনেমা ধরেন, আপনি একটা সিনেমা হলে গেলেন, আপনি সিনেমা দেখতে গেলেন। তো সিনেমাটা তো নির্দিষ্ট 3 ঘন্টা একটা টাইম বেঁধে দেওয়া আছে। এই টাইমের ভিতরে শো শুরু হবে, নায়ক ছোট থেকে বড় হবে, বড় থেকে কলেজ জীবন, কলেজ জীবন থেকে বিবাহিত জীবন, এইগুলো ঝামেলা। বেশিরভাগ রোমান্টিক রিলেটেড সিনেমা যেরকম হয়। তো আপনার জীবনের সিস্টেমটা তো এরকম, আপনার জীবনটা তো আসলে এরকমই। আপনি খুব স্বল্প সময় পাবেন। এখন যদি আপনি এই জীবনটাকে নিজেকে অনেক বিশাল বড় পাহাড়ের মতো বা সমুদ্রের মতো যদি নিজেকে অনেক বড় মনে করেন, তাহলে তো এটা আপনার ব্যর্থতা, আপনার হিসাব নিকাশের সমস্যা, আপনার বোঝাপড়ার সমস্যা আছে। আর আপনি যদি জীবনটাকে অনেক বড় মনে করে যদি জুলুম, অত্যাচার, অন্যায়, হালাল হারাম এইগুলো না বুঝা যদি আপনি আপনার জীবনটাকে জুলুমের ভিতর দিয়ে কাটাইতে চান, জুলুমের ভিতর দিয়ে ভোগ করতে চান, তাহলে তো আপনার পরকালীন সফর তো খুব ভয়াবহ হবে। এটা বাস্তবতা। একটা কথাই আছে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো আসলে আপনি চিন্তা করুন যে আপনি কেমন মানুষ হবেন, বা আপনি আপনার এই দুনিয়াবি যে সফরটা, এই সফরটা আপনার কেমন যাবে, সম্পূর্ণ আপনার চিন্তার উপরে, আপনার কর্মের উপরে নির্ভর করবে যে আপনার পরকালীন সফর কেমন হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যে আপনি আপনার পরিবার হোক, আপনার সংসার হোক, আপনি যাদেরকে ভালো রাখার জন্য আপনি যত জুলুম বা যত অন্যায় বা অবিচার যা কিছু করেন, তারা কিন্তু আপনাকে এগুলো অস্বীকার করবে, তারা আপনার অপরাধকে কখনোই মেনে নেবে না। এবং আপনি যাদেরকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য আপনার জীবনকে এত বড় ঝুঁকিতে নিয়ে রাখছেন, তারা কিন্তু কখনো আপনাকে স্বীকারও করবে না হয়তো। এই জন্য জীবনটা বুঝে নেন, আর পরকালীন সফরটা সুন্দর করেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।